অনন্ত ভাইয়ের অভিনয় অনেক বেশি ভালো হয়েছে কিল হিমে। এই কারণেই আমি নেত্রী দ্য লিডার যার সাথে করেছি ওনার নাম হচ্ছে উপেন্দা মাধব। উনি হচ্ছে হায়দ্রাবাদের তেলুগু ডিরেক্টর। তারপরের থেকে আমি চাচ্ছি যে আমাদের দেশি ডিরেক্টর যারা আছেন ওনাদের সাথেই কাজ করতে। আর দেশি ডিরেক্টর আমাদের ওপার বাংলা এপার বাংলা যারা আছেন সেটা আমাদের ভাই ভাই, একটাই ভাষা, সবার সাথে কাজ করলে ভালো লাগবে। আর আজ আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে চিতা, যা মাল্টিমিডিয়ার প্রোডাক্ট। বর্ষা যখন বলছিল যে অনন্ত জলিল তো প্রডিউসারও, আমাকে যদি মানে হ্যালো সোহানা মুভিটা মানে ইনভেস্ট করে, যেটাই বলছিল যেটা করার জন্য, তা আমি মনে মনে বলছিলাম এটার তো একমাত্র অধিকার রাখে হচ্ছে আজিজ ভাই, এটা অনন্ত জলিল পারবে না। যাই হোক, সেটা আজিজ ভাই বললো যে হ্যাঁ, কারণ এই মাসুদ রানা সিরিজ একমাত্র আজিজ ভাই দ্বারাই সম্ভব, এটা অনন্ত জলিল টাকা ইনভেস্ট করলেও সম্ভব নয়। নগদের এত টিভিসি, তাদের এত প্রমোশন, যখন ওনাদের একটা প্রমোশন আসলো BMW, আপনারা দেখেছেন টিভিসিটা, আমার কাছে ফোন করলো যে আমি আননোন নাম্বার ধরি না, তখন এই স্বপন ভাই আজকে যিনি করছেন অপারেশন জ্যাকপট, ওনার সাথেই কাজ করেছিলেন একজন ডিরেক্টর, আমার নাম্বার সেভ করা ছিল। উনি ফোন করলেন যে ভাই আপনার সাথে একটু কথা বলবো আমরা। কি ব্যাপারে? যে সেটা হচ্ছে নগদের একটা টিভিসি ব্যাপারে। তা আমি বললাম ভাই আমি তো এখন ডাবিংয়ে, আমি ছিলাম এই মগবাজারে ডাবিংয়ে, তা আমরা একটু আসবো আপনার কাছে। ওইখানে চলে আসলো ওনারা 3-4 জন ম্যানেজমেন্ট সহ নগদের, সাথে 27 লক্ষ টাকা নিয়ে। ইভেন তো আমার সাথে কোনো ডিসকাসই করে নাই এর আগে, টাকা পয়সা নিয়ে চলে আসলো 27 লাখ টাকা। তা আমি বললাম এটা কি? তাই বললো যে অনন্ত ভাই আমাদের অফিসে যখন এটার মিটিং হয় যে একটা BMW প্রমোশন করা হবে, মানে নগদের প্রমোশনে BMW, আমাদের টেবিলে, মিটিং টেবিলে মোর দেন 35 পিপল ছিল, ছেলে মেয়ে, মানে ইয়াং বলেন আর বলেন যারা আমাদের বড় অফিসার বলেন। যখন জানতে চাওয়া হলো যে এই ছবিতে এই BMW-তে কে কাজ করবে, এভরিবডি বললো অনন্ত জলিল। মানে আমরা অবাক হয়ে গেলাম যে 35 পিপল সবাই বললো অনন্ত জলিল। এই জন্য আমরা আপনার কাছে ছুটে আসছি, আপনি আমাদের এই প্রমোশনটা করবেন। তাই আমি বললাম ভাই আমাকে নিয়ে কিন্তু ওই চেয়ারে বসাইয়া আপনি বলবেন নগদে পেমেন্ট করেন, মানে বেশি দেশি নগদ বেশি লাভ, এগুলো আমি করতে পারবো না। মানে আমি এই ধরনের টিভিসি করতে পারবো না, আমাকে নিয়ে যদি কাজ করতে হয় ওই টাইপেরই টিভিসি করতে হবে, না হলে আমি করবো না। তখন ওনারা যে গল্পটা রেডি করে আবার আমার কাছে আসেন, তো বললো যে আপনি টাকাটা রেখে দেন। তাই বললাম আমি টাকাটা রেখে দিব, মানে আপনাদের এগ্রিমেন্ট হবে, কথাবার্তা হবে, আমি কিভাবে টাকা রেখে দিব? তাই ঠিক আছে আমি আপনার বডিগার্ডের কাছে টাকা রেখে দিই, তাও আপনি এটা করেন। তখন আমি দেখলাম মানে কমিটেড তারা। পরে আমি বললাম ওকে, কিন্তু গল্প কিন্তু আমার সাথে যেতে হবে, গল্প যেটা রেডি করবেন সেটা আমার সাথে যেতে হবে। আমি কিন্তু ওই সোফাতে বসে বসে আপনাদের মানে প্রমোশন করতে পারবো না। তখন আপনারা নিজেরাই দেখেছেন যে টিভিসিটা কিভাবে করেছে। তো এটা এই জন্যই মানুষের এক বাক্যে ছিল এই ছবিতে যে মাসুদ রানার ছবিতে অনন্ত জলিল কাজ করবে।